এলাকায় যখন কোন একজন আলেম, হক্কানি আলেম আসে অথবা কোন তলিবুল ইলম এলাকায় বিচরণ করে, অবস্থান করে, তাহলে ওই এলাকার কবরের আযাব আল্লাহ পাক 40 দিনের জন্য ক্ষমা করে দেন। কতদিন? 40 দিন। আকায়েদে নসফির মধ্যে একটা কথা আছে, হাদিসে আছে যে আল্লাহ এমন দয়ালু, কোন জায়গায় কোন আযাব যদি একবার বন্ধ করে দেয়, কোন জায়গায় আযাব দিতে আল্লাহর কাছে কি লাগে? লজ্জা লাগে। আল্লাহ এই উসিলায় কিয়ামত পর্যন্ত ক্ষমা করে দিতে পারে। তাহলে এই এলাকার কবরবাসীরা এখন খুশি না বেজা? আরেকটু ধরে বলেন। হাদিসের শেষ অংশে আছে মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসা বিহি নাসাবু। দুনিয়াতে মানুষ বংশের গৌরব করে, টাকার গৌরব করে, পদমর্যাদার গৌরব করে, আমি অমুক, আমি অমুক, আমার ঠেলা কি কম নাকি? আছে না? আমার নবীজি ইরশাদ করেন, কিয়ামতের ময়দানে যে ব্যক্তি তার গুনাহের কারণে, বদ আকীদার কারণে জাহান্নামী হয়ে যাবে, এমন লোকটা তার বংশ মর্যাদার কারণে, পদমর্যাদার কারণে, টাকার গৌরবে নাজাত পাবে না, পাবে না। সেদিন বংশের দাম আল্লাহর কাছে নাই, টাকার দাম আল্লাহর কাছে নাই, পদমর্যাদা আল্লাহর কাছে নাই। আল্লাহ পাকের কাছে মর্যাদা হলো একমাত্র ঈমানের আর নেক আমলে। সুবহানাল্লাহ বলেন না? কত মানুষ দুনিয়াতে আছে, একদল সারাক্ষণ শয়তানের কাজে ব্যস্ত, আরেক দল সারাক্ষণ আল্লাহকে রাজি করার কাজে ব্যস্ত। ঠিক না? কিভাবে আল্লাহকে রাজি করা যায়? তবে এদের মধ্যে সংখ্যায় কম, কিন্তু শয়তানের কাজে ব্যস্ত এমন মানুষের অভাব নেই, অভাব নেই। এই জন্য আল্লাহ কোরআন শরীফে বলছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যারা নেককার তারা বেহেশতে যাবে, বেহেশতে, জান্নাতি। আর যারা গুনাহগার তারা জাহান্নামী। এখন আপনারা বলেন তো, আমরা কি জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যাইতে চাই? তো জোরে বলেন। জান্নাতে যাইতে চাই। চিল্লিয়ে বলেন, কোথায় যাইতে চাই? জান্নাতে। দুনিয়ার মানুষগুলো সব জান্নাতে যাইতে চাই, কিন্তু জান্নাতের আমল বানাতে চাই না, সেই পথে চলতে রাজি না। কিন্তু জাহান্নামে যেতে চাই না, তারপরে প্রতিযোগিতার সাথে জাহান্নামের কাজগুলি করা হয়। কথা ঠিক না? প্রতিযোগিতার সাথে করা। কে কত বেশি করতে পারে? দুনিয়াটা হইলে এখন ফিতনায় জর্জরিত, ফিতনা। এর মধ্যে মৃত্যু নিয়ে এখন ফিতনা চলছে, নবীর নিয়ে ফিতনা চলছে, কোরআন নিয়ে ফিতনা চলছে, ওয়াজ নিয়ে ফিতনা চলছে, নামাজ নিয়ে ফিতনা চলছে, আকীদা নিয়ে ফিতনা চলছে। কি বলেন, চলছে কিনা?
হ্যাঁ, ঠিক ঠিক আর এই ফেতনা কোনো আপনাদের থেকে না, আমাদের থেকে, আলেম ওলামার থেকে। আপনারা কোন দিকে যাবেন? কোন দিকে যাবেন? দিশাহারা। নবীজি ইরশাদ করেন, عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان। খুব খেয়াল করে শুনবেন, ফুট করে দাঁড়াবেন না, হাঁটবেন না, আরেক দিকে তাকাবেন না। আমি খুব চিল্লাই না, আমি আস্তে আস্তে কথা বলি। হযরত আলী রাদিয়াল্লাহু থেকে হাদিস, নবীজি ইরশাদ ফরমান, এমন একটা সময় তোমাদের কাছে আসতেছে খুব দ্রুত, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, ইসলামের কিছুই বাকি থাকবে না, থাকবে শুধু নাম। আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, এই নামে আমরা বেঁচে যাইতেন, কিন্তু ইসলামের কানুনগুলি, ইসলামের আইটেমগুলি আমাদের মধ্যে তালাশ করলে নাই। কিন্তু আমরা মুসলমান, নাম আছে, ঠিক কিনা? নামটা আছে। ঠিক ঠিক ولا يبقى من القرآن إلا رسم, কোরআনের কিছুই বাকি থাকবে না, থাকবে শুধু রসম। আমাদের সংবিধান কোরআন, এটা আমরা বিশ্বাস করি। আমাদের কিতাবের নাম কোরআন, সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন। শুধু এই কোরআনের মানি, কোরআনের বিশ্বাস করি, মুখে মুখে নাম আছে, কিন্তু কোরআনের কোন আদর্শ, কোরআনের কোন আমল তালাশ করলে নাই। কোরআনের কিছু পাওয়া যাবে না, শুধু নামটা থাকবে। এক বক্তা কয়েকদিন আগে ওয়াজ করে কয়, নামাজ পড়লে বেহেশতে দেখিব, এরকম কোন আয়াত নাই। নাউজুবিল্লাহ করুন। আরেকটু ধরে আরেকজনে দেখি এক মাজারের সামনে দাঁড়িয়ে ওয়াজ করতে আছে আর বলতেছে যে নামাজ পড়ার কথা আল্লাহ কোনো কয় না। কোন দিকে যাইবে? আরেকজনে কই বলতে আছে কোরআনে ভুল আছে। কোরআনে কি আছে? এরা বলে আবার আহলে হাদিস। এই আহলে হাদিস না, এগুলো হলো আহলে খবিশ। এই কথা ঠিক কিনা বলেন? এরা বলে মাযহাব মানে না, আর আমরা যারা মাযহাব মানি আমরা বলে খারাপ, আমরা বলে একেবারে খারাপ, আমরা বলে শিরক করি। ইমাম আবু হানিফা বলে ফিতনা যুগে গেছে, অথচ ইমাম আবু হানিফার পশমের যোগ্যতা তাদের আছে নাকি? আমরা চ্যালেঞ্জ করে বলতে পারবো যে মাযহাবের বাহিরে চলার ক্ষমতা একটা মানুষেরও নাই। আর যারা মাযহাব মানে তারা সঠিকতার মধ্যে আছে, আর যদি মাযহাব মানে না, এটি ভ্রান্ত, এটি ভক্ত, এটি শয়তানের দল। আমাদের দেশে আছে কিনা জানি না, আবার মসজিদে নামাজ পড়তে গেলে আমি নেশোরে লাগলে মসজিদ ফাটে যায়। কথা ঠিক কিনা? হ্যাঁ, আবার মাশাআল্লাহ আসেনি, আসেনি। আবার কইছে সাইড আঙ্গুল ফাঁক করে দাও, এতটুকু ফাঁক করে দাও, আর পাও দিয়ে খেলে, পাও দিয়ে কি আসছে হ্যাঁ করে কিছু জিগেলে মাদ্রাসার জীবনে পড়ে না, স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইন্টারে পড়ে, আবার মাঠে কাজ করে,
কয় কি কয় সহি হাদিস আমল করি। আমরা বলে সহি হাদিস বলেন না, এরা সহি হাদিস আমল করে। অথচ সহি হাদিসের গলত হাদিসকে আবার দিয়ে রাখছে। একটু নাউজুবিল্লাহ কর না। যাইবেন কোন দিকে? খাবার কয় 7 ভাগে কোরবানি দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ আর কইেন না, কইেন না, বাড়ি দিয়ে কইেন ভালো করে। হ্যাঁ, তারাবি নামাজ বলে 20 রাকাত হয় না। নাউজুবিল্লাহ বলেন না। আপনারা কয় রাকাত পড়েন? আরো জোরে পড়ুন। 20 রাকাত। আমাদের নবী পড়ছে কয় রাকাত? সাহাবীরা পড়ছে কয় রাকাত? মক্কা শরীফ পড়ে কয় রাকাত? মদিনা শরীফ পড়ে কয় রাকাত? এরা 8 রাকাত। খালি কাডনের তালে আছে, বাড়ানের তালে নেই। ঠিক কিনা? এরা ভ্রান্ত কিনা বলেন? অথচ 8 রাকাত এটা হলো তাহাজ্জুদ। এটা কোনো তারাবি না, এটা তাহাজ্জুদ। আল্লাহ শুধু এটি না, শুধু এটি না, আরো কত কিছু। আমাদের নবীর মেরাজ হয়েছিল, হয়েছে? নবী মেরাজে গেছে, আরশে আজিমে গেছে। আরশে আজিমে যায় না? হ্যাঁ, আরশে আজিমে যদি না যাইতো তাহলে আল্লাহ কেন বলছেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ আর আল্লাহর হাবিব এত কাছাকাছি হলেন, হইতে হইতে ফাতাদাল্লা, একজন আরেকজনের প্রতি ঝুঁকিয়ে পড়ে গেলেন, একজন আরেকজনের জড়াইয়া ধরলেন। আল্লাহু আকবার বলেন। আর এক বক্তায় কয় নবী আরশে আজিমে গেছে, এটা কোনো প্রমাণ নাই। এই বক্তা ভুলের মধ্যে না, আমরা ভুলের মধ্যে। এই জন্য সবচেয়ে বড় হইল ঈমান, আকীদা। আকীদা ঠিক, সব ঠিক। আর আকীদার মধ্যে গলত, সব গলত। কি কথা ঠিক কিনা বলে? আকীদার মধ্যে গলত, সব গলত। আমরা কোন দলেরই কোন সংস্থাকে খারাপ জানি না। আমাদের একমাত্র রোগের ভ্যামিলটা হইল আকীদার কাছে। এই কথা ঠিক কিনা? শুধু আকীদার কাছে, আর কিচ্ছু না। আকীদা ঠিক, সব ঠিক। আমরা আকীদায় বিশ্বাসী না, আপনারা মানি কেমনে? আপনার দলে আমরা যাই কেমনে? আপনাদের সমর্থন করি কেমনে? কি বলে? এ ভাইরা আমার, এই ফিতনা এখন সব জর্জরিত। এই জন্য আমার নবী বলেন মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা উলামাউহুম শাজ্জু মান তাহতা আদিমিস সামা। এই দুনিয়ায় মসজিদগুলি হবে রাজপ্রাসাদের মতো, মসজিদগুলি হবে অট্টালিকা, কিন্তু হেদায়েত শূন্য হয়ে যাবে। এই ব্যাপারে আলেমদের কোনো আলোচনা থাকবে না। তারা ফিতনায় করে করে মানুষকে মসজিদ থেকে দূরে সরিয়ে রাখবে। আর এই দুনিয়ায় একদলা আলেম হবে আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট, তাদের থেকেই ফিতনা শুরু হবে। মিন ইনদিহিমুল ফিতনা, তাদের থেকে ফিতনা শুরু হবে। সুম্মা তাউদু, সেই ফিতনার মধ্যে তারাই ফিরে যাবে। একটু চিল্লায়া বলেন নাউযুবিল্লাহ। আবার সেদিন দেখি একজনে বলতেছে যে দাড়ি মুখে রাখা কোনো বিষয় না, অন্তরে থাকতেই দাঁড়িয়ে কথা। এই সালা এরকম কথা কারো বাপের মতো শুনছে। এটা কি মদ খাইছে নাকি? অন্তরে দাঁড়িয়ে কথা থাকলেই চলো, দাঁড়িয়ে না রাখলে কোনো সমস্যা নেই।
আবার আরেকজনে দাঁড়িয়ে আছে, কই গেলে ছোট কার বড় কেন একটু চিহ্ন দেখা গেল ইশারা, একটু নাউজুবিল্লাহ কর না। অথচ দাঁড়িটা এইভাবে রাখতে হবে যেন অন্তত এই মুট করলে এই মুটের বাহিরে যেন আপনি মাথাটা ধরতে পারে। কথা বলছি, অন্তত এতটুকু থাকতে হবে। কোন দিকে যাবেন বলে? এ ভাইরা রে আমার, আবার একজনে বলে সূরা বুরুজ নাকি জাল করছে। আরেকটু করে কইেন না, ইজাতিল বুরুজ আছে না, এটা বলে জাল করছে। নাউজুবিল্লাহ কোন না। আবার বলতেছে এসে কোরআন নতুন করে বানাইতেছে, 1 বছরের মধ্যে নাকি মার্কেটে আসতেছে। আপনারা হুঁশিয়ার থেকে কি থাকবে, হুঁশিয়ার থাকবে। বর্তমানে কিন্তু ইমান বিক্রি হইতেছে। এ ভাইরা আমার ইমানদারেরা, দুইটা জিনিস মানুষ পছন্দ করে না। কয়টা? তার মধ্যে বনি আদম 1 নম্বরে অপছন্দ করে মৃত্যুটাকে, মরতে চায় না। অথচ আমার রাসূল বলেন আল মাউতু খায়রুম মিনাল ফিতনাতি খায়রুল লিল মুমিনি ফিতনাতুদ দুনিয়া। মুমিনের জন্য মৃত্যুটা অতি উত্তম, দুনিয়ার ফিতনা থেকে তারা বাঁচতে পারবে। যত তাড়াতাড়ি কবরে যাবে তত তাড়াতাড়ি ফিতনা থেকে বেঁচে যাবে। এই জন্য ঈমানদারের জন্য মৃত্যুটা হবে উত্তম। আল্লাহ আরেকটা হলো কিল্লাতুল মাল ওয়া ইয়াকরাহু কিল্লাতুল মাল, অল্প টাকা পছন্দ করে। কথা ঠিক কিনা? কম টাকা কম সম্পদ পছন্দ করে না। বাড়িটা চায়, কোটি কোটি টাকার মালিক দিতে চায়। তার যার টাকা বেশি তার কাছে মাইয়া দিয়ে দিতে চায়, যার টাকা বেশি তার মাইয়া বিয়ে করতে চায়, তার সাথে আত্মীয় করতে চায়। যার মাথায় তেল আছে তার মেয়েকে দাওয়াত দিতে চায়, মেজবানিতে আগে খাওয়ায়, ডাইনিং টেবিলে খাওয়ায়। আর যার টাকা নাই গরিব তারে বরফের মধ্যে খাওয়ায়। কি কথা ঠিক কিনা? এরপরে তারে একবার বস্তু দিলে পরে ডাইল দেয়। আর যেটার মাথায় তেল হেটারে আমার মাশাআল্লাহ বস্তু তো দিছেই, আবার বড় গামলা করিয়া নিয়ে যায়। আর তুলুন, আরেকটু লোন, আরেকটু। কি কথা ঠিক না? কম টাকাওয়ালারে গরিবরে দেখতে পারে, ঠিক কিনা? দেখতে পারে। আবার এই মাহফিলে আইসেন না আপনারা, এই মাহফিলে যদি শেষ মেশাম না করে সেই নির্ভরটা না দেয়, সামনের বছর না জানি আসেন না না আসেন আল্লাহ জানে। ঠিক নেই। খানা আছে যেখানে বাঙালি সেখানে, খানা নেই, খানা আছে জিন্দাবাদ, খানা নাই মুর্দাবাদ। অথচ আমার রাসূল বলেন ইল্লাতুল মাল ইল্লাতুল হিসাব ইয়াউমাল কিয়ামা। যাদের টাকা কম তাদের হিসাবও কম, কিয়ামতের ময়দানে তাদের হিসাব কম। আর যাদের টাকা বেশি তাদের হিসাবও বেশি, ঠিক কিনা? তাদের হিসাবও অনেক, কোনো শেষ নেই। অথচ কম টাকাওয়ালারে কেউ দেখতে পারে না, কেউ দেখতে পারে না। কিন্তু আল্লাহর কাছে দাম আছে কি নাই? চিল্লিয়ে বলেন আছে কি নাই? আল্লাহর কাছে তো মূল্যের কোনো শেষ নাই। এই ফিতনার জমানায় সবাই আমার দিকে চায়, ফিতনার জমানায় আল্লাহ যেন আমাদের ঈমানের উপরে মজবুত থাকে। কোন আমি আরেকটু ধরে কোন আমি। এক মাহফিলে আমি গেছিলাম, আমার আলোচনার সময় আমার আগে আরেকজন বক্তা আলোচনা করছে। তো ওনার আলোচনা যখন শেষ, তো ওনারা যারা পছন্দ করে এরা বেগুন উঠে চলে গেছে।
এগো হুজুরেরও শেষ, এগো শ্রবণও শেষ। আমি যখন বসছি তখন কমিয়ে গেছে, আবার আমার যারা পছন্দ করে এরা বসছে। পরে জিজ্ঞাসা করলাম এমন কেন? মনে করছে আপনি শেষে দিয়ে খাওয়াইবেন, মিলাদ করবেন, এই জন্য এরা আগেই পলাইছে। নাউজুবিল্লাহ করলেন, এই জন্য এরা কি আগেই পলাইছে। অথচ নবীর সম্মান আল্লাহ করে, কে করে? আমরা কি সেই নবীর সম্মান করতে রাজি না? যে আল্লাহ নবীর সম্মান করে ওই নবীর সম্মান করা, এটা কি বেদাত না এটা ঈমান? আরে কথা বলেন, মনে করলে এটা ঈমান। আল্লাহ দেখাইতে পারবে? শুনেন একটা হাদিস দিয়ে আপনাদের, আমি ওয়াজ করতাম না বেশি, একটু কথাবার্তা বলি আপনাদের সাথে। ওয়াজ তো অনেক হুজুর আছেন করবেন, আর আমি তো মোটামুটি একটু মুরব্বী থেকে রয়ে গেছি, বুঝছেন? আমার চাকরির বয়স শেষ, আর 2 বছর আছি যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। এখন মাদ্রাসা বন্ধ, এই জন্য একটু সিলেটে আসছি, হুজুরা ওয়াজ করবেন। হযরত জিবরীল আলাইহিস সালাম নবীর কাছে আসছে। এই হাদিসটাকে বলা হাদিসে জিবরাইল। قال رسول الله صلى الله عليه وسلم هبط جبريل إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله إن كنت اتخذت إبراهيم خليلا فقد اتخذتك حبيبا وما خلقت خلقا أكرم علي منك ولقد خلقت الدنيا وأهلها لأعذبهم كرامتك ومنازلتك عندي فلولاك ما خلقت آدم ولا الجنة ولا النار. একটু চিল্লিয়ে বলেন আলহামদুলিল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসছেন, এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে একটা সুসংবাদ নিয়ে আসছি। আল্লাহ বলেছেন হযরত ইব্রাহিম খলিল আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চাইছেন, আল্লাহ ঘোষণা দিলেন আমি গ্রহণ করলাম। এই সাথে আল্লাহ বলছেন ফাকাদ ইত্তাখাযতুকা হাবিবা, আর আমি আল্লাহ স্বয়ং রাহমাতুল লিল আলামিনকে বন্ধু বানাইলাম। খলিল অর্থ বন্ধু, হাবিব অর্থ বন্ধু, সাদিক অর্থ বন্ধু, রফিক অর্থ বন্ধু। কথা ঠিক কিনা? এখন খলিল ইব্রাহিমকে বললেন আর আমগো নবীরা হাবিব বলছেন, এটার কারণ কি? এক একজনে এক একটা কারণ বর্ণনা করে। আল্লাহ মাদারিজুন নবুয়ত আর মাআরিজুন নবুয়ত নামে 2টা কিতাব আছে। একটা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির লেখা, আর একটা আব্দুল হক মুহাদ্দিস দেহলভির লেখা। এরা জাইয়িদ মুহাদ্দিস ছিলেন। খলিল ওই বন্ধুকে বলা হয় যে বন্ধু আল্লাহর কথা যজ্ঞা যজ্ঞা পালন করে, আল্লাহ যা বলবে সাথে সাথে পালন করে। 80 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তুমি খতনা করো। কত বছর বয়স? চিল্লিয়া কয় না? 80 বছর বয়সে কেউ খতনা করতে যাইবে? লজ্জার ব্যাপার না? ইব্রাহিম আলাইহিস সালাম তার কাছে খতনা হইতো, এই জীবনের প্রথম খতনার অর্ডার। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ অর্ডার করছে, দেরি নাই, সাথে সাথে নিজের খতনা নিজের হাতে করে ফেলছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ছেলেরে কোরবানি দেয়, দেরি করছে, সাথে সাথে নিয়ে রওনা করছে। তো ইব্রাহিম ও খলিল ওই বন্ধুকে বলে যে আল্লাহর কথাগুলি পালন করে। আর আমগো নবীর হাবিব কেন বলছেন? তো হাবিব ওই বন্ধুকে বলা হয় যেই বন্ধুর যখন যা চাইবো, যখন যা বলবে, যখন যা দরখাস্ত করবে, সাথে সাথে আল্লাহ নিজে পালন করবে।
কথা বুঝে আসছে? ওয়ামা খালাকতু খালকান আকরামা আলাইয়া মিনকা, হাবিব আমি আল্লাহ এই সৃষ্টি জগতের মাথায় যত কিছু বানালাম, তবে আমি আল্লাহর কাছে আপনার সম্মান সবচাইতে বেশি, আপনার চাইতে এত বেশি ইজ্জত আমার কাছে আর কারো নেই। অর্থাৎ আমি আল্লাহ আপনার রাসূলের সব চাইতে বেশি সম্মান করি। আল্লাহ কয় আমি আপনাকে সম্মান করি, আমার কাছে আপনার সম্মান সবচেয়ে বেশি। তা আল্লাহ যদি নবীর সম্মান করে, আল্লাহর কাছে যদি নবীর সম্মান সবচেয়ে বেশি থাকতে পারে, তাহলে আমাদের কাছে নবীর সম্মান কম হবে না বেশি হবে? জোরে কম। ওয়ালাকাদ খালাকতুদ দুনিয়া ওয়া আহলাহা, সারা জগৎ আমি আল্লাহ তৈরি করলাম। এই জগতের আহাল, আসমান জমিন, চন্দ্র সূর্য, বেহেশত দোজখ, জিন ইনসান, গাছপালা, চন্দ্র সূর্য, আসমান জমিন, দিন রাত, হাওয়া বাতাস যত আছে সব আমি কেন বানাইলাম? লিউআযিফাহুম কারামাতাকা, সকল মাখলুকের কাছে আপনার ইজ্জতকে প্রকাশ করে দেওয়ার জন্য। ওয়া মানাজিলাতাকা ইনদি, আমি আল্লাহর কাছে আপনার ইজ্জত কেমন, আমি আপনাকে কেমন সম্মান করি, এই কথা সকল মাখলুকের কাছে জানিয়ে দেওয়ার জন্য। ফালাউলাকা, যদি আপনাকে না বানাইতাম, আপনি যদি না হতেন, মা খালাকতু আদম, আমি আল্লাহ আদম নবীরে তৈরি করতাম না। ওয়ালাল জান্নাতা ওয়ালান নার, বেহেশত বানাইতাম না, দোজখ বানাইতাম না। আপনার উসিলায় আমি আল্লাহ সব কিছু সাজাইলাম, যার কারণে আপনার ইজ্জত আমি আল্লাহর কাছে বেশি, আর আপনার ইজ্জত যারা করবে তাদের ইজ্জত আমি আল্লাহর কাছে বেশি। চিল্লিয়া কর মারহাবা। ভিতরের আওয়াজটা একটু বাড়াইছেন, ভিতরের আওয়াজটা এরকম নাই, ভিতরের আওয়াজ একটু বাড়াইছেন। আল্লাহ, আমার কথা তো বুঝতে পারতেছেন আপনারা নাকি? হ্যাঁ, আচ্ছা। অনেকে কয় নবীর জমানায় নাই, এটা করা এটা বেকার। এই কথা ঠিক কিনা? নবী এটা করে না, আমরা করি, এটার নাম বেকার। আচ্ছা, আপনারা বলেন সব নবীর জমানা শেষ, আমাদের নবীর জমানা কি শেষ? চিল্লিয়ে বলেন, আরেকটু ধরে কন। নবীর জমানা কতদিন, কবে শেষ হবে? কিয়ামত পর্যন্ত, এটাও ঠিক না। আমাদের নবীর জমানা হবে জান্নাতে যাওয়া পর্যন্ত। বলেন আমাদের নবীর জমানা কখন পর্যন্ত? জান্নাতে যাওয়া পর্যন্ত। বলেন না তো আল্লাহু আকবার। এরা কয় নবী তো গেছে গিয়া, নবীর জমানা শেষ। এটি হলো একটা আই ওয়াশ।